বন্ধুরা প্রস্তুত তো? কারণ সামনে আসছে এমন এক ম্যাচ যেটা শুধু একটা ম্যাচ নয়, এটা একটা যুদ্ধ। একদিকে বিধ্বংসী ফর্মে থাকা হায়দ্রাবাদ আর অন্যদিকে আমাদের নিজেদের টিম কলকাতা নাইট রাইডার। আজকে এই ভিডিওতে আমরা জানাবো কেকেআর এর সেই গোপন মাস্টার প্ল্যান কিভাবে থামানো হবে অভিষেক হেড জুটি, আর ম্যাচ জেতার আসল রাস্তা কোথায়। তাই ভিডিও একদম শেষ পর্যন্ত দেখো, কারণ শেষে আমি দেব ম্যাচের ফাইনাল প্রেডিকশন। বন্ধুরা, তোমরা যদি কলকাতা কিং রাইডার কেকেআর কে মন থেকে সত্যি ভালোবেসে থাকো তাহলে এখনই একটা বড় করে কমেন্ট করো আমি কেকেআর। ফেসবুক থেকে দেখলে ফলো, কমেন্ট এবং শেয়ার করো। ইউটিউব থেকে দেখলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো। তো চলো বন্ধুরা, দেরি না করে ছটপট করে শুরু করি। 1 নম্বর, হায়দ্রাবাদের ভয়ঙ্কর ফর্ম। বন্ধুরা, একটা কথা মানতেই হবে, এই মুহূর্তে আইপিএল এর সবচেয়ে বড় ভয়ঙ্কর ব্যাটিং লাইন আপ কার? হায়দ্রাবাদ। ওদের ওপেনিং জুটি ট্র্যাভিস হেড এবং অভিষেক শর্মা, এই দুজন পাওয়ার প্লেতে যা করছে দেখলে মনে হয় তারা ভিডিও গেম চালাচ্ছে। 6 ওভারে 70-80 প্লাস রান করা ওদের কাছে নর্মাল ব্যাপার। বোলারদের ওপর একদমই দয়া নেই। তারপর মিডল অর্ডারে ক্লাসেন, নীতিশ রেড্ডি, মানে পুরো ব্যাটিংটাই একটা টাইম বম। 2 নম্বর, কেকেআর এর সমস্যা কোথায়? এখন প্রশ্ন হচ্ছে কিভাবে থামাবে এই ঝড়। ওটা কয়েকটা ম্যাচে আমরা দেখে এসেছি, পেসাররা রান খাচ্ছে, ডেড ওভারে কন্ট্রোল নেই, বিশেষ করে শেষ ওভারে অতিরিক্ত রান, হোয়াইট বলের সমস্যা। এইগুলো ঠিক না করলে জেতা কঠিন। 3 নম্বর, আসল গোপন মাস্টার প্ল্যান। এখন আসি সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশে। কেকেআর এর আসল প্ল্যান কি? উত্তর একটাই, স্পিন অ্যাটাক। হ্যাঁ বন্ধুরা, এই ম্যাচে গতি না বুদ্ধি দিয়ে খেলতে হবে। 4 নম্বর, কেন স্পিন? দেখা একটা ইন্টারেস্টিং জিনিস, হেড আর অভিষেক বেশ ভালো খেললেও কিন্তু স্পিনে অনেক সময় আউট হয়েছে, কারণ ওরা বড় শট খেলতে গিয়ে রিস্ক নাই। স্পিন টাইমিং মিস করে মানে চাপ তৈরি করলে উইকেট আসবেই। 5 নম্বর, কেকেআর এর স্পিন জাদুকর। কেকেআর এর সবচেয়ে বড় শক্তি সুনীল নারায়ণ এবং বরুণ চক্রবর্তী। এই দুজন থাকলে রান আটকানো সম্ভব, উইকেট পাওয়াও সম্ভব। 6 নম্বর, পাওয়ার প্লেতে নতুন প্ল্যান। এখানে আসল টুইস্ট। সাধারণত পাওয়ার প্লেতে পেসার আসে, কিন্তু কেকেআর করবে উল্টা প্ল্যান। প্রথম ওভারে দিবে নারায়ণকে, দ্বিতীয় ওভারেও নারায়ণকে দিবে, আর 6 নম্বর ওভারটা বরুণ চক্রবর্তী করবে, মানে 6 ওভারের মধ্যে 3 ওভার স্পিন। 7 নম্বর, কি হবে এরপরে? ব্যাটসম্যানরা গতি পাবে না, বড় শট মারতে গিয়ে ভুল করবে, চাপ বাড়বে। আর একবার যদি হেড আউট হয় এবং অভিষেক আউট হয় তাহলে ম্যাচ কেকেআর এর দিকে ঘুরে যায়। 8, পাতিরানা ফ্যাক্টর। আরেকটা বড় আপডেট, মাথিসা পাতিরানা টিমে যদি সে খেলে তার এয়ার কাট স্লোয়ার বল একদম গেম চেঞ্জার হতে পারে। 9, মিডল অর্ডারে চাপ। একবার ওপেনাররা আউট হলে ক্লাসেনের ওপর চাপ, নীতিশের ওপরও চাপ, তখন উইকেট পড়া শুরু হবে। 10, ম্যাচের টার্নিং পয়েন্ট। এই ম্যাচের টার্নিং পয়েন্ট হবে পাওয়ার প্লে। যদি কেকেআর রান আটকাতে পারে ম্যাচে জেতার 70% চান্স। যদি হায়দ্রাবাদ 70 প্লাস রান করে ম্যাচ কঠিন। 11, কেকেআর এর জয়ের রাস্তা। কেকেআর জিততে চাইলে পাওয়ার প্লেতে উইকেট, স্পিন দিয়ে চাপ, ডেড ওভারে কন্ট্রোল, এই 3টা জিনিস করতেই হবে। ফাইনাল প্রেডিকশন, আমার মতে যদি স্পিন প্ল্যান কাজ করে কেকেআর জিতবে, না হলে হায়দ্রাবাদ এগিয়ে থাকবে। আউটরো প্লাস এঙ্গেজমেন্ট। তো বন্ধুরা, তোমাদের কি মনে হয় পাওয়ার প্লেতে স্পিন আনা কি ঠিক সিদ্ধান্ত, নাকি পেসারদের ভরসা করা উচিত? কমেন্টে অবশ্যই জানাও। আর যদি তুমি সত্যিকারের কেকেআর এর ফ্যান হও, একটা লাইক দাও, সাবস্ক্রাইব করো। আমরা আবার দেখা করব পরের ভিডিওতে। জয় কেকেআর।